আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমাদান প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এর আগেই আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে কারীমার মাধ্যমে রমাদান মাস এবং রোজা ফরজ হওয়া প্রমাণিত হয়েছে। এতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে আমি সিয়ামকে বা রোজাকে ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটি বিষয়কে উল্লেখ করেছেন। এক নম্বর হলো, রোজাকে ফরজ করেছে আমাদের জন্য। রোজাটা শুধু আমাদের জন্য ফরজ ছিল না, বরং পূর্ববর্তী যে উম্মত ছিল তাদের জন্য রোজাটা ফরজ ছিল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে জন্ম দিয়েছেন, যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বাবা ছিল না, তখন সামাজিকভাবেই আল্লাহ তাআলার কুদরতি যে সিস্টেম ছিল, সামাজিক সিস্টেম, তার বিপরীত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে আগমন ঘটালেন, তখন মানুষ এটাকে ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করলো। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষের প্রশ্নের মুখে পড়েছেন এবং মানুষ তাকে অন্য একটি দৃষ্টিতে দেখতে শুরু করেছেন। তখন মানুষদের উত্তরগুলো এবং তাদের কথার উত্তরগুলো ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা মারিয়াম দিতে অক্ষম হয়ে গিয়েছেন এবং তিনি কিভাবে দিবেন, স্বামী ছাড়া কিভাবে সন্তান হলো, এই প্রশ্নের উত্তর কি দিবেন, অথচ আল্লাহ তাআলা তো সন্তান দিয়েছেন। তখন তিনি আল্লাহর কাছে যখন প্রার্থনা করেছেন, আল্লাহ তাআলা তিনাকে রোজা রাখার আদেশ দিয়েছেন। তখনকার রোজাটা ছিল চুপ থাকার রোজা, যে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি রোজা রাখো, অর্থাৎ তুমি চুপ থাকো, কোনো কথা বলো না। এভাবেই রোজাটা আল্লাহ তাআলা রাখতে বলেছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম, অর্থাৎ তখন রোজাটা ছিল চুপ থাকার রোজা, মৌনতার রোজা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য রোজার সিস্টেমটা একটু ভিন্ন। তাদের রোজাটা হলো খানা থেকে বিরত থাকা এবং পানাহার থেকে বিরত থাকা, সাথে সাথে স্ত্রী সমভোগ থেকে বিরত থাকা। এই তিন জিনিসটাই হলো আমাদের জন্য রোজা, এবং এই তিন জিনিস হলো উম্মতে মুহাম্মদীর জন্য রোজা হিসেবে আল্লাহ তাআলা জানিয়েছেন, বা তিনি এভাবেই তাদের জন্য সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে রমাদান প্রসঙ্গে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা আমাদেরকে যে 12টি মাস দিয়েছেন, সেই 12টি মাসের মধ্য থেকে কোনো মাসের নাম আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেননি, তবে শুধুমাত্র রমাদান মাসের নাম আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন, যে শাহরু রমাদান আল্লাযী। তাহলে যেই শব্দগুলো বা যেই মাসের কথাটুকু কোরআন কারীমের মধ্যে উল্লেখ হয়েছে, সেটা অবশ্যই সেই মাসটা মর্যাদাশীল, যেহেতু কোরআন কারীমের মধ্যে উল্লেখ হয়েছে বা স্থান পেয়েছে। এবং কি আল্লাহ তাআলা এই মাস প্রসঙ্গে বলেছেন, এই মাসের আরও একটি বিশেষত্ব বা মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন অবতরণ করেছেন, নাজিল করেছেন। তাহলে এই মাসের বিশেষত্ব দুইটি কারণ আমি বলতে পারি। একটা হলো, আল্লাহ তাআলা 12টি মাসের কোনো একটি মাসের নাম উল্লেখ করেননি, শুধুমাত্র রমাদান মাসের নাম কোরআন কারীমে উল্লেখ করেছে। এটা রমজান মাসের একটা বিশেষত্ব বা মর্যাদার জায়গা। আরেকটি হলো, রমাদান মাস মর্যাদার জায়গা হওয়ার কারণ, সেটা হলো আল্লাহ তাআলা এই মাসের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থ আল কোরআনকে নাজিল করেছেন বা অবতরণ করেছেন। এখন আসেন, কোরআন কারীমকে কেন আল্লাহ তাআলা নাজিল করেছেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল কোরআনু হুদাল লিন্নাস, কোরআন হলো মানুষদেরকে পথ প্রদর্শক হিসেবে বা হেদায়েতের জরিয়া বা মাধ্যম হিসেবে পেশ করেছেন। এখানের মধ্যে দুইটি বিষয় জানার, সেটা হলো আল্লাহ তাআলা হেদায়েতের জরিয়া বা হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে দুটি বস্তুকে পাঠিয়েছেন। একটি হলো কোরআন, আরেকটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ তাআলা। হেদায়েতের অধিকার আল্লাহ তাআলা কাউকে দেননি, বরং হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে দুটি জিনিস পাঠিয়েছেন, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর হলো কোরআনকে হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে বা বার্তাবাহক হিসেবে পাঠিয়েছেন। এই আয়াতের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি, যে বিশেষ করে রমাদান মাসের অন্যান্য মাসের তুলনায় বিশেষত্ব বা মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাসের মর্যাদা এবং আহমিয়ত গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।